ম্যাথ টিউশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 7-এর কোষে দেখি 1.2। ক্লাস 7-এর কোষে দেখি 1.2, পেজ নম্বর হচ্ছে 10। দেখো তোমাদের বইটা খোলো, দেখো 10 নম্বর পাতায় কি রয়েছে। কোষে দেখি 1.2 এর 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক রয়েছে। তো এই কোষে দেখি 1.2 এর এই 10টা অঙ্কই তোমাদের এই ভিডিওর মাধ্যমে করাবো। প্রত্যেকটা অঙ্ককে পরিষ্কার এবং সুস্পষ্ট করে লিখবো এবং বোঝাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। কোনো জায়গায় যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমের সলভ করার। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো একের দাগের একের অঙ্কটা, একের দাগের একের অঙ্ক কি বলছে? বলছে 2 টাকার 12.5% সমান কত পয়সা দেখি। 2 টাকার 12.5%, ভালো করে বোঝো, 2 টাকার 12.5% সমান কত পয়সা। তো আমাকে উত্তরটা কিন্তু পয়সায় নিয়ে আসতে হবে। তাহলে 2 টাকার 12.5%, এটা হচ্ছে একের দাগের একের অঙ্কটা। 2 টাকার 12.5%, 2 টাকার 12.1% সমান কত পয়সা। তাহলে আমাকে পয়সা বার করতে হবে। তাহলে এই যে 2 টাকা রয়েছে, আগে আমি এই 2 টাকাটাকে পয়সায় নিয়ে আসি। তাহলে 2 টাকা, 2 টাকা, দেখো 1 টাকা মানে কত? 1 টাকা মানে হচ্ছে, 1 টাকা মানে 100 পয়সা, আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা। তাহলে 2 টাকা মানে কত হবে? 2 গুণিত 100, 2 গুণিত 100 সমান হয়ে গেল 200 পয়সা। বোঝা গেল? 2 টাকা মানে 2 গুণিত 100 সমান 200 পয়সা। এবার 2 টাকার 12.5% মানে 200 পয়সার 12.5% সমান 200 গুণিত, দেখো 12 দুগুণে কত? 12 দুগুণে 24, 24 আর 1-এ 25, তাহলে 25/2। পূর্ণটাকে কিভাবে ভাঙতে হয়? 12-র সঙ্গে 2 গুণ করব, 12 দুগুণে 24, আর এই লব ওপরে যেটা আছে, ওপরেরটাকে লব বলে, তো ওপরে যেটা আছে সেটা যোগ করব। তাহলে 12 দুগুণে 24 আর 1-এ 25, তাহলে 25/2। ওকে, 25/2 এর পার্সেন্টেজ, এই পার্সেন্ট সমান, তাহলে 200 গুণিত, দেখো 25/2, পার্সেন্টেজটাকে তুলে দিলে 1/100 আমাকে দিয়ে গুণ করতে হবে। পার্সেন্টেজ তুললে 100 দিয়ে ভাগ করা বা 1/100 দিয়ে গুণ করা একই বোঝায়। 1/100 দিয়ে এই পুরোটাকে গুণ করা যা বোঝায়, আর এই পুরোটাকে 100 দিয়ে ভাগ করা একই অর্থ। ঠিক আছে, তাহলে এবার এই 0 0 0 0, দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, আর এই 2 1-কে 2, তাহলে কত হয়ে গেল? 2 5, 25 টাকা, অর্থাৎ 25 গুণিত 1 গুণিত 1 মানে 25 টাকা। তাহলে উত্তরটা আমি কি লিখব? অতএব উত্তরটা লিখব, অতএব 2 টাকার 2 টাকার 12.5%, 12.5% সমান 25, আই এম এক্সট্রিমলি সরি, 25 টাকা নয়, এটা পয়সা, পয়সা। তার মানে 25 পয়সা। যেহেতু এটা আমি পয়সায় বার করে নিয়েছি, তাহলে এই 25 পয়সা অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো 2-এর অঙ্কটা বলছে 840 গ্রামের 30% সমান কত গ্রাম। 840 গ্রামের 30%, দেখো 2-এর অঙ্কটা কত বলছে? 840 গ্রামের, 840 গ্রামের 30%, 30%, দেখো 840 গ্রামের 30% সমান কত গ্রাম, কত গ্রাম। তাহলে এটা তো গ্রামই প্রকাশ করতে বলেছে, তাহলে আমার এটা গ্রামই রয়েছে, অসুবিধা নেই। তাহলে এটা সমান কি লিখবো? 840 গুণিত 30, পার্সেন্টেজটাকে তুলে দিলে নিচে 100 বসবে, বা 1/100 দিলে এই একই জিনিস বোঝায়। তাহলে এই নিচের শূন্য একটা, উপরে একটা শূন্য কেটে দিলাম, আবার নিচের শূন্য উপরের শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে দেখো? 3 4
12 হাতে 1, 3 8 24 আর 1 25, 252 গ্রাম। 252 গ্রাম। তাহলে উত্তরটা কি হলো? অতএব 840 গ্রামের 30% সমান 252 গ্রাম। অ্যান্সার। এরপর আমরা 3 অঙ্কে চলে যাচ্ছি। 3 অঙ্কটা কি বলছে দেখো, বলছে 25 টাকার 8% সমান কত টাকা। এটাও কিন্তু টাকায় প্রকাশ করতে বলেছে। 25 টাকার 8%, দেখো 25 টাকার 8% সমান কত টাকা। 25 টাকার 8% সমান কত টাকা। তাহলে 25 টাকা, দেখো এখানে যেহেতু টাকাতেই বার করতে বলেছে, আবার এখানে টাকাতেই রয়েছে, তাহলে এটা আমার কোনো আর চেঞ্জ করার দরকার নেই। তাহলে একবারে সমান দিয়ে 25 গুণিত 8%, মানে 8/100। ওকে, 25 দিয়ে 100কে কাটলে, মানে 100কে যদি 25 দিয়ে ভাগ করি, দেখো 4 25 100। আবার 4 দিয়ে 8কে যদি ভাগ করি, 4 2 8, তাহলে সমান কত হচ্ছে? 2 টাকা। ওকে, 2 টাকা। তাহলে উত্তরটা আমি কি লিখব? অতএব 25 টাকার 8% সমান 2 টাকা। 25 টাকার 8% সমান 2 টাকা। অ্যান্সার। এবার 4 দাগের অঙ্কটা দেখো কি বলছে। বলছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। কি বলছে? 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। দেখো আমি ধরে নিচ্ছি, দেখো ধরি 5 কিলোগ্রামের 5 কিলোগ্রামের শতকরা কত, মানে X%। আমি ধরে নিচ্ছি X% সমান হচ্ছে 55 গ্রাম। বোঝা গেল? ধরি 5 কিলোগ্রামের X% সমান হচ্ছে 55 গ্রাম। এবার আমার এখানে উত্তরটা দেখো কিসে আছে? গ্রামে আছে। আর এখানে কিসে আছে? 5 কিলোগ্রাম। তার মানে আমার এটাকে আমি গ্রামে নিয়ে আসতে হবে। 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এটা আমরা জানি। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এই তো অতএব 5 কিলোগ্রাম 5 কিলোগ্রাম সমান, তাহলে কি হবে? 5 গুণিত 1000 সমান 5000 গ্রাম। 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম হলো। এইবার এখানে বলেছে 5 কিলোগ্রামের X%, মানে 5000 গ্রামের X%। 5000 গ্রামের X% সমান হচ্ছে 55 গ্রাম। এই হলো। এবার বা দিয়ে লিখি, তাহলে 5000 গুণিত X%, মানে X বাই কত? 100। পার্সেন্টেজটাকে তুলে দিলে নিচে 100 হলো, সমান 55। এবার দেখো নিচে একটা শূন্য, ওপরে একটা শূন্য কেটে গেল, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল। তাহলে কি আসছে? 50 গুণিত X সমান হচ্ছে 55। বা তাহলে এক্স এর মান বার করতে হবে। এক্স এর মান বার করতে গেলে কি করতে হবে? দেখো এটা এক্স এর সঙ্গে 50টা গুণ আছে। যখনই আমি 50টাকে ডান দিকে, অর্থাৎ সমান চিহ্নের ডান দিকে পাঠাবো, তখন কি হয়ে যাবে? গুণটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ সমান চিহ্নের অপোজিট এদিক ওদিক করলে তাহলে কি হয়? চিহ্ন যা থাকে সেটা চেঞ্জ হয়ে যায়, অপোজিট হয়ে যাবে। এই হলো। এবার 5 দিয়ে কাটাকুটি করছি, দেখো 5 11 55 আর 5 10 50। তাহলে এক্স সমান হয়ে গেল 11/10। এবার 11/10কে যদি ভাগ করি, দেখো 10 1 10 আর 1 ভাগ শেষ থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এই যে 1 পূর্ণ আর এই একটা উপরে হবে 1/10। ঠিক আছে, 1 পূর্ণ 1/10, তার মানে এত পার্সেন্ট। ঠিক আছে, এক্স সমান এত হলো। তাহলে উত্তরটা কি লিখবো? অতএব
অতএব উত্তরটা লিখব 5 কিলোগ্রামে 5 কিলোগ্রামের 1.1% সমান 55 গ্রাম। উত্তর। এরপর 5-এর অঙ্কটা করব। দেখো 5-এরটা কি বলেছে, এখানে বলেছে 1.25 টাকা 5 টাকা শতকরা কত দেখি। এখানে যে এই অঙ্কগুলো দেখবে 4, 5, 6 এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, এইগুলো পরীক্ষায় আসে। তো 1.25 টাকা 5 টাকা শতকরা কত, তাহলে আমি ধরে নেব 5 টাকার x% সমান 1.25 টাকা। তাহলে ধরি 5 টাকার x% সমান 1.25 টাকা, এই হলো। তাহলে বা 5 টাকার, মানে এখানেও টাকা রয়েছে এখানেও টাকা রয়েছে, অতএব অসুবিধা কিছু হবে না। তাহলে 5 গুণিত x/100, পার্সেন্টেজটাকে তুলে নিচে 100 দিলাম, সমান 1.25। এখানে আর এই 5 আর 100 কাটাকুটি করব না, তার কারণ এই 100টা নিচে ভাগ আছে, যখন এদিকে নিয়ে যাব গুণ হয়ে যাবে। তো 1.25কে 100 দিয়ে গুণ করলে আমার গুণ করার ক্ষেত্রে সুবিধাজনক হবে, তাই আমি এটা কাটাকুটি করব না। তাহলে 5 গুণিত এক্স সমান, দেখো 100টা কি আছে বাঁদিকে, নিচে ভাগে রয়েছে, তাহলে এদিকে যখন নিয়ে যাব তখন কি হয়ে যাবে, গুণে হয়ে যাবে। এইবার 5 গুণিত এক্স সমান 1.25কে 100 দিয়ে গুণ করলে কি হবে, দুটো ঘর, দেখো একের পিঠে দুটো শূন্য আছে, মানে এই দশমিক বিন্দু ডান দিকে গুণ করলে ডান দিকে সরে, তাহলে 1 ঘর 2 ঘর সরবে, মানে 125 দশমিক, তার মানে ওইখান থেকে আসছে 125, এই ডান দিকে দশমিকটা দেবার দরকার হয় না। তাহলে বা এবার এক্স সমান তাহলে কি হবে, 125, আর এই 5টা গুণ আছে মানে এখানে ভাগ হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এই কাটাকুটি করছি, 5 দুগুণে 10, 5 5-এ 25, তার মানে এক্স সমান হয়ে গেল 25। তাহলে উত্তরটা কি লিখব, 5 টাকার 25%, অতএব 5 টাকার 25% সমান 1.25 টাকা। অ্যান্সার। এরপরে 6-এরটা দেখো, 16 লিটার 1000 লিটারের শতকরা কত। 16 লিটার 1000 লিটারের শতকরা কত, তাহলে আমি ধরে নেব, ধরি 1000 লিটারের, ধরি 1000 লিটারের x% সমান 16 লিটার, এটা ধরে নিচ্ছি। 1000 লিটারের x% সমান 16 লিটার, তাহলে দেখো বা 1000 গুণিত x% মানে x/100 সমান 16, বা এই 0 0 কাটলো, এই 0 কাটলো, তাহলে 10 গুণিত x সমান হয়ে যাচ্ছে 16। তাহলে এখান থেকে x এর মান বার করলে দেখো 16কে 10 দিয়ে ভাগ করব, কারণ এখানে যেহেতু 10টা গুণ রয়েছে, তাহলে 16/10 সমান 1.6 হবে। 16কে 10 দিয়ে ভাগ করলে 1.6। তাহলে উত্তরটা কি লিখব, অতএব 1000 লিটারের 1.6% সমান 16 লিটার। অ্যান্সার। এবার আমরা করব 2-এর দাগের অঙ্কটা। দেখো 2-এর দাগের অঙ্কটা কি বলেছে, বলছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে। কত অংশ, একটা বাড়ির 5 ভাগের 1 ভাগ অংশ রং করা হয়েছে, তাহলে বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে। দেখো 1/5 অংশ রং করা হয়েছে, তাহলে কত রং করা বাকি আছে আগে সেটা বার করি, তারপর ওটা শতকরায় নিয়ে যাব। তো আগে মোট বাড়িটা আমাকে 1 অংশ ধরে নিতে হবে, তাহলে ধরি
ধরি বাড়ির মোট রং সমান 1 অংশ। বাড়ির মোট রং সমান 1 অংশ। 1 অংশ আমি বাড়ি ধরে নিচ্ছি। আচ্ছা, রং করা হয়েছে, রং করা হয়েছে, রং করা হয়েছে কতটা? রং করা হয়েছে সমান 1/5 অংশ। 1/5 অংশ রং করা হয়েছে কতটা? রং করা হয়েছে 1/5 অংশ। এইবার তাহলে রং করতে বাকি আছে কতটা? ধরো এরকম একটা জায়গা, ঠিক আছে, তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 5 ভাগের মধ্যে এই 1 ভাগ রং করা হয়েছে, এই যে 1/5 অংশ রং করা হয়েছে। তাহলে রং করতে বাকি আছে দেখো 1 2 3 4, মানে 5 ভাগের মধ্যে 4 ভাগ এখনো রং করতে বাকি আছে, তবে এই গোটাটা সমান কত হবে? 1 ভাগ 1 অংশ হবে। তাহলে রং করতে বাকি আছে দেখো, অতএব রং করতে বাকি আছে কত? 1 বিয়োগ 1/5 এত অংশ, ঠিক আছে, 1 বিয়োগ 1/5 এত অংশ বাকি আছে। তাহলে এটা থেকে যদি আমি বিয়োগ করি দেখো, 5 1 5 বিয়োগ 1/5 কি করে আসছে বলো তো? এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই তো? তাহলে এই 1 আর 5, 1 আর 5, 1 আর 5 লসাগু 5 হলো। এইবার এই 5কে যদি আমি নিচেটা দিয়ে ভাগ করি, নিচেটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে 5কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 5 হয়। 1 5 5, তাহলে 5 হয়। সেই 5 দিয়ে মানে ভাগফলটা দিয়ে এই উপরের অংশটাকে গুণ করতে হবে, অর্থাৎ 5 ভাগফল হয়েছে, তাহলে 5 1 5 হলো। আবার এই 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে 1, তাহলে বোঝা গেল। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4/5 অংশ। এইবার এই 4/5 অংশকে শতকরায় প্রকাশ করলে হয়, 4/5 অংশকে শতকরায় প্রকাশ করলে হয়, কিভাবে করব? 4/5কে কত দিয়ে? আমি 100% দিয়ে গুণ করব, তাহলে এটা শতকরায় চলে আসবে। 4/5 গুণিত 100%, আমি 100% দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু এটা আমার শতকরায় চলে আসবে। এবার দেখো 5 2 10 20, তাহলে 4 2 8 80%, ঠিক আছে, 80% হলো। তাহলে কি লিখবো? অতএব উত্তরটা লিখবো দেখো, বাড়িটির শতকরা 80 ভাগ, শতকরা 80 ভাগ রং করা বাকি আছে, রং করা বাকি আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে 2 এর দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসব কতটা? 3-এর অঙ্কটা। দেখো 3-এর দাগের অঙ্কটা বলছে, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। কি হচ্ছে? নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। তাহলে হিসাব করে দেখি কতজন ছাত্র আছে। তাহলে আগে আমি ছাত্রীর সংখ্যাটা বার করে নিই, ঠিক আছে। তাহলে নূরজাহানের শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 60 জন। তাহলে এখানে এই শ্রেণীতে
36 সংখ্যা, তাহলে 36 সংখ্যা কত হবে? 36 সংখ্যা হচ্ছে 60 গুণিত কত পার্সেন্ট বলেছে? 30%। তাহলে 60 গুণিত 30% দিয়ে আমি গুণ করলাম, ঠিক আছে? তাহলে 60 গুণিত 30% মানে কি? আমি যদি এই পার্সেন্টেজটাকে তুলি তাহলে নিচে 100 বসাতে হয়, এটা তোমাদেরকে আগেই শিখিয়েছি। তাহলে এই 0 0 কাটলো, এই 0 0 কাটলো, তাহলে 6 আর 3 গুণ করলে কত হচ্ছে? 3 6 18, 3 6 18, তাহলে 18 জন হচ্ছে 36 সংখ্যা। এবার মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে? 60 জন। তাহলে 60 জন থেকে যদি আমি 36 সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলে ছাত্রর সংখ্যা পেয়ে যাব। তাহলে অতএব ছাত্রর সংখ্যা তাহলে কত হবে? 60 বিয়োগ 18, তাহলে 8 9 10, 2 দিতে হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিতে 6, 4 দিতে 42 জন। ওকে, তাহলে 42 জন আমার উত্তর হয়ে গেল। তাহলে উত্তরটা এখানে আমি পরিষ্কার করে আবার লিখব যে অতএব নূরজাহানের শ্রেণীতে 42 জন ছাত্র আছে। ঠিক আছে, অ্যান্সার। এবার 4 দাগের অঙ্কটা বলছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% এবং 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে দেখি। তাহলে 120 কিগ্রার মধ্যে 60% হচ্ছে ইউরিয়া সার আর 40% হচ্ছে পটাশ সার। তাহলে দেখো মোট মিশ্র সারের পরিমাণ, তাহলে কি লিখব? মোট মিশ্র সারের পরিমাণ, মোট মিশ্র সারের পরিমাণ কত হলো? মোট মিশ্র সারের পরিমাণ হচ্ছে 120 কিগ্রা। এবার এর মধ্যে 60% হচ্ছে ইউরিয়া, অতএব ইউরিয়ার পরিমাণ তাহলে 120 গুণিত কত পার্সেন্ট বলেছে? 60%, তাহলে 60% দিয়ে গুণ। তাহলে 120 গুণিত 60% মানে 60/100, 60% মানে 60/100। তাহলে এই শূন্য কাটলো আর এই শূন্য কাটলো, তাহলে কত হচ্ছে? 12 6 12 72, 6 12 72 কিগ্রা। ঠিক আছে, এটা একটা অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ ইউরিয়ার পরিমাণ। আর পটাশের পরিমাণ 120 গুণিত 40%, তাহলে 120 গুণিত 40% মানে 40/100। তাহলে এই 0 0 কাটলো, 0 0 কাটলো, 4 12 48, তাহলে 48 কিগ্রা। তাহলে ইউরিয়ার পরিমাণ 72 কিগ্রা আর পটাশের পরিমাণ 48 কিগ্রা। এটা যদি তোমরা আবার উত্তরটা যদি এইভাবে লেখো যে অতএব ওই মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ 72 কিগ্রা, ইউরিয়ার পরিমাণ 72 কিগ্রা এবং পটাশের পরিমাণ 48 কিগ্রা। অ্যান্সার।